ইসমাইল ফেরেশতা ডাক দিয়ে বলল, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হুকুম করেন। আল্লাহ পাক আপনার হুকুম পালন করার জন্য আমাকে পাঠিয়েছে। আমার নাম হলো ইসমাইল, আমি ফেরেশতার, আমি ইসমাইল ফেরেশতা, আমি পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ইসমাইল ফেরেশতা। তাই ফের জমিনের নিষ্ঠুর মানুষগুলো আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে গো নবী। হুকুম দেন, হুকুম দেন, আকসাবাইন নামক 2টা পাহাড় আমি তায়েববাসীদের উপর চাপিয়ে দেই। আল্লাহু আকবার বলে। ধ্বংস করে দেব, তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আকসাবাইন 2টা পাহাড় তাদের উপরে চাপিয়ে দিব। কত বড় স্পর্ধা তাদের, কত বড় স্পর্ধা তাদের। আপনি রাসূলুল্লাহর গায়ে আঘাত করেছে। না না না, আল্লাহ সইতে পারে না। আপনি আমাকে হুকুম দেন, আমি তায়েফের সমস্ত মানুষকে এই পাহাড়ের নিচে ফেলে পিষ্ট করে দেই। আল্লাহু আকবার। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদের নবী, 2 চোখের পানি তিনি ছেড়ে দিলেন। ইসমাইল রে, না না না, তায়েববাসীরা না বুঝে আমার গায়ে আঘাত করেছে, তায়েববাসীরা না বুঝে আমার গা থেকে রক্ত ঝরিয়েছে। আজকে যদি তুমি তাদের উপরে পাহাড় চাপা দাও, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি রাসূলুল্লাহর দ্বীন আমি কার কাছে প্রচার করব? সাল্লাল্লাহু ওমা সাহিবুকুম বিমাজনুন। পৃথিবীর মানুষেরা রে, আমার বন্ধু, আমার হাবিবকে তোমরা পাগল বলো, তোমাদের সঙ্গী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা পাগল বলো। না না না, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ ইবনে পাগল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল নন। সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন। আমার বন্ধু পাগল ন, আমার বন্ধুকে পাগল বলে ডেকো না, জাদুকর বলে ডেকো না, গণক বলে ডেকো না। তায়েফের জমিন থেকে আমার নবীজি বের হয়ে আসবেন। তায়েফের নিষ্ঠুর নির্মম লোকেরা আমার নবীজির প্রতি তাদের দুষ্টু বালকদেরকে লেলিয়ে দিল, কেনা গোলাম কৃতদাসদেরকে লেলিয়ে দিল। যাও, মক্কা থেকে নবুয়তের দাবি নিয়ে একজন পাগল এসেছে, পাথর মারো, পাথর মারো। পাথর মারতে মারতে তাকে এলাকা থেকে বের করে দাও। তায়েফের জমিনে দুষ্টু বালকরা, কেনা গোলাম কৃতদাসেরা আমার নবীজি নুরানি বদন মুবারকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহু আকবার বলে। নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর ছুঁড়ে মারতে লাগলো। ব্যথায় আমার নবীজির শরীরে মুবারকটা জর্জরিত হয়ে গেল। সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা আমার নবীজির সঙ্গে রয়েছে। এই কয়টা পাথর সে রুখবে? ডান থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা ডানে যায়। বাম থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা বামে যায়। সামনে থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা আমার নবীর সামনে যায়। আমার নবীর পিছন থেকে পাথরের ঢিল আসে, যায়েদ ইবনে হারেসা পাথরের আঘাত প্রতিরোধ করার জন্য আমার নবীজির পিছনে যায়। ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর আশিক কাকে বলে? আমার নবীর শরীরের পাথরের আঘাতগুলো যায়েদ ইবনে হারেসা নিজের শরীরের মধ্যে ধারণ করে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, পাথরের আঘাতে আঘাতে
দয়াল নবীজির নূর মুবারকের শরীর, নুরানি শরীর মুবারক, নুরানি বদন মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে 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 তায়েফের জমিনগুলো রঞ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি দুর্বল হয়ে গেলেন, শরীরের ব্যথায় অস্থির, মনের ব্যথা, শরীরের ব্যথা আমার নবীজির একসঙ্গে হয়েছে, আর চলতে পারে না। পাথরের আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরের রক্ত মুবারকগুলো বের হয়ে শরীর থেকে বেয়ে 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 তার জুতা মুবারকের মধ্যে প্রবেশ করে জুতাগুলো আমার নবীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি আমার কষ্ট সহ্য করতে পারলেন না, বসে গেলেন। তায়েফের দুষ্ট বালকেরা, ওই নিষ্ঠুর মানুষগুলো আমার নবীজির দুই হাত মুবারক, দুই বাহু মুবারক ধরে টেনে ধরল, যাও হাঁটতে থাকো। আমার রসুল যখন আবার হেলে দুলে হাঁটতে শুরু করে, পিছন থেকে, সামনে থেকে, সাইড থেকে আবার তারা পাথর মারতে শুরু করে। বন্ধুরা রে আমার, দিন কায়েম আমার নবীর জন্য সহজ ছিল না, দিনের পথ চলা আমার নবীর জন্য সহজ ছিল না। উম্মত সুখে থাকবে, শান্তিতে থাকবে, উম্মত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, উম্মত আল্লাহ পাকের ক্রোধ থেকে বেঁচে থাকবে, রাগ থেকে বেঁচে থাকবে। আমার রসুল এই জন্য তায়েফের জমিনে দিন কায়েমের জন্য উম্মতের জন্য পাথরের আঘাত সহ্য করেছে। নবীজি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত শরীর নিয়ে চোখের পানি দুটো ছেড়ে দিয়েছে। তায়েফের কাফের মুশরিকদের মন গলে নাই, আমার নবীর প্রতি দয়া হয় নাই। আমার রসুল বড় দুর্বল হয়ে পড়েছে। একটা বাগানের মধ্যে এসেছে, করুনুস সালিব নামক একটা জায়গার মধ্যে আমার রসুল চলে এসেছে। মক্কা থেকে মাত্র একদিনের রাস্তার দূরত্বে। একজন মানুষ ইসলাম গ্রহণ করে নাই। আমার নবীর মনের মধ্যে কষ্ট, দেহের মধ্যে পাথরের আঘাতের ব্যথা। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে করুনুস সালিব জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, যাও আমার বন্ধুরে ডাক দিয়ে বলো, আমার বন্ধুর উপরে তায়েফের জমিনে যে নিষ্ঠুর আচরণ হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, আমি আল্লাহ আমার বন্ধুর এই আঘাতে ব্যথিত। বলেন সুবহানাল্লাহ। আমি জানি আমার বন্ধুর আঘাত আমি দেখতেছি। জিবরাইল, যাও পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাকে নিয়ে যাও, আমার বন্ধু আজকে তায়েফবাসীর বিরুদ্ধে যে ফয়সালা দিবে, সঙ্গে সঙ্গে পাহাড়ের দায়িত্ব ফেরেশতা এই ফয়সালা বাস্তবায়ন করে দিবে। আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সার্বিক অবস্থাটা জানেন, তিনি দেখতেছেন। হুজুর গো, পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ইসমাইল ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি যা হুকুম করবেন তায়েফবাসীর বিরুদ্ধে, আজকে ইসমাইল ফেরেশতা আপনার হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কত, কদর কত আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। বন্ধুর জন্য বন্ধুর হৃদয় কাঁদে কিনা? কথা বলেন না। বন্ধু যদি কষ্টে থাকে আরেক বন্ধু সহ্য করতে পারে? হাবিব, হাবিব গো, আমি জানি আপনার মনের খবর, আমি জানি গো হাবিব, আপনার শরীরের অবস্থাটাও আমি জানি। ইসমাইল ফেরেশতা ডাক দিয়ে বলল, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হুকুম করেন, আল্লাহ পাক আপনার হুকুম পালন করার জন্য আমাকে পাঠিয়েছে। আমার নাম হলো ইসমাইল, আমি ফেরেশতার, আমি ইসমাইল ফেরেশতা, আমি পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ইসমাইল ফেরেশতা। তায়েফের জমিনের নিষ্ঠুর মানুষগুলো আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে গো নবী। হুকুম দেন, হুকুম দেন,
আকসাবাইন নামক দুইটা পাহাড় আমি তায়েববাসীদের উপর চাপিয়ে দেই। আল্লাহু আকবার বলে। ধ্বংস করে দেব, তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আকসাবাইন দুইটা পাহাড় তাদের উপরে চাপিয়ে দিব। কত বড় স্পর্ধা তাদের, কত বড় স্পর্ধা তাদের। আপনি রাসূলুল্লাহর গায়ে আঘাত করেছে, না না না, আল্লাহ সইতে পারে না। আপনি আমাকে হুকুম দেন, আমি তায়েফের সমস্ত মানুষকে এই পাহাড়ের নিচে ফেলে পিষ্ট করে দেই। আল্লাহু আকবার। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদের নবী, দুই চোখের পানি তিনি ছেড়ে দিলেন। ইসমাইল রে, না না না, তায়েববাসীরা না বুঝে আমার গায়ে আঘাত করেছে, তায়েববাসীরা না বুঝে আমার গা থেকে রক্ত ঝরিয়েছে। আজকে যদি তুমি তাদের উপরে পাহাড় চাপা দাও, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি রাসূলুল্লাহর দ্বীন আমি কার কাছে প্রচার করব? সাল্লাল্লাহু আমার রসুল এই জগতের জন্য রহমত না গজব? আমার রসুল পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তে জর্জরিত হয়ে গেছে, পায়ের জুতা ভিজে পিচ্ছিল্য হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। আমার রসুল উম্মতের জন্য ছিলেন দরদি। নবীজি আমারে ডেকে বললেন, ইসমাইল রে, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে আমার হুকুম পালন করার জন্য। ইসমাইল, তুমিও চাও তায়েববাসীদের উপরে প্রতিশোধ গ্রহণ করার জন্য, কিন্তু আমি রসুল সেটা চাই না। সুবহানাল্লাহ বলে। তুমি চলে যাও, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি কার কাছে দিন প্রচার করব? আমি রসুল, আমি আশা করি এই তাইফের জমিনের মধ্যে এদের বংশ থেকে এক সময় মানুষ বের হবে যারা আমাকে রসুল হিসাবে চিনবে, মানবে এবং আল্লাহকেও তারা মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময় তাইফের অবস্থা কত উন্নত! সুবহানাল্লাহ। নেয়ামত দ্বারা আজকে তাইফ ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আমার ক্ষত বিক্ষত শরীর নিয়ে তাইফের ময়দান থেকে ফিরে আসতেছে। একটা খেজুর বাগানের মধ্যে আশ্রয় নিলেন। সেই খেজুর বাগানটা ছিল উতবা ইবনে রাবিয়া এবং সাইবা ইবনে রাবিয়া, রবিয়ার পুত্র উতবা এবং সাইবান। আমার নবীজি ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন, উতবা এবং সাইবা কাফের হওয়া সত্ত্বেও আমার রসুলকে দেখার পরে কিছুটা মায়া লেগেছে। সুবহানাল্লাহ। একই বংশের লোক তো, কষ্ট লেগেছে। আহারে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কি অবস্থা! আদ্দাস নামক একজন খ্রিস্টান গোলাম ছিল। ডাক দিয়ে বলল, আদ্দাস রে, যাও, ওই যে বাগানের মধ্যে মানুষটা বসে আছে, সমস্ত শরীরের মধ্যে রক্ত, মাথা মুবারকের মধ্যে রক্ত, দাড়িগুলো রক্তে রঞ্জিত, শরীরের কাপড়গুলো রক্তে ভেজা, পায়ের জুতা পর্যন্ত রক্তে ভেজা পিচ্ছিল্য হয়ে গেছে। তার সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসও রক্তে ভেজা, রক্তে রঞ্জিত। বড় মায়া লাগে, কষ্ট লাগে এই লোকগুলাকে দেখলে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যদি এই জামানায় কেউ দেখেন, আমার রসুলের গায়ে যদি রক্ত থাকে, কেমন লাগবে বলেন তো? সহ্য করতে পারবেন? কোন ইমানদার সহ্য করতে পারবে? কথা বলেন, সহ্য করতে পারবে? ডাক দিয়ে বলল, আদ্দাস, যাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এক থোকা আঙ্গুর দিয়ে এসো। আদ্দাস এক থোকা আঙ্গুর নিয়ে চলে গেল আমার নবীজির সামনে। ও মুহাম্মদ, ও পথিক, তুমি বড্ড ক্লান্ত, খাও, আঙ্গুরটা খাও। বাগানের মালিক
উতবা ইবনে রাবিয়া এবং সাইবা ইবনে রাবিয়া তোমার জন্য আঙ্গুর পাঠিয়েছে। নবীজি আঙ্গুরটা ধরলেন, সুবহানাল্লাহ, আঙ্গুর খাবেন। আমার রসুল যখন তার মুখ মোবারকের মধ্যে আঙ্গুর দিবেন, এমন সময় আমার রসুল উচ্চারণ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে খাওয়ার প্রয়োজন আছে না নাই? রসুল বিসমিল্লাহ বললেন। আদ্দাস খ্রিস্টান লোক অবাক হয়ে গেল। কে তুমি? কে গো? কোন এলাকার মানুষ তুমি? খাবারের আগে তুমি এই শব্দ উচ্চারণ করো? এই এলাকার মানুষ তো কোনোদিন খাবারের আগে এই কালাম পাঠ করে না। আল্লাহু আকবার বলেন। আমি মুহাম্মদ, আমি মক্কা থেকে এসেছি। রসুল আমার প্রশ্ন করলেন তুমি কে? আদ্দাস উত্তর দিল আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো ইরাকের মুসলিন শহরে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন ও আদ্দাস, তাহলে তো তুমি নূহ নবীর অঞ্চলের মানুষ। বলেন সুবহানাল্লাহ। আদ্দাস লাফিয়ে উঠল, বলে কি আমি নূহ নবীর অঞ্চলের মানুষ? নূহ নবী সম্পর্কে উনি কেমনে জানেন? কেমনে জানেন গো আপনি? নূহ নবী সম্পর্কে কেমনে জানেন? নূহ নবীকে আপনি কেমনে চিনেন? আদ্দাস রে, নূহ আলাইহিস সালাম আমার মতোই নবী ছিলেন। বলি সুবহানাল্লাহ। তিনিও তো আমার মতো নবী, তিনিও নবী ছিলেন, আমিও নবী। আমার রসুল যেখানে তাইফের জমিনে দাওয়াত নিয়ে গেল, একজন মানুষের মন গলে নাই। ইরাকের মুসলিন শহরের একজন খ্রিস্টান ব্যক্তি, একজন দাস আমার নবীকে আঙ্গুর খাওয়াতে খাওয়াতে আমার নবীর চেহারা মুবারক মানে নবীজির নুরানি চেহারা বদনে যখন দৃষ্টি নিক্ষেপ করলো, চাইলো, আমার নবীজির প্রেমে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন খ্রিস্টান দাস আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখে পাগল হয়ে মুসলমান হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আবার রসুল ফিরে আসতেছেন মক্কাতে। একজন ব্যক্তি হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখে প্রেমে পড়লেন। ইশকে রাসূল, হুব্বে রাসূল তার অন্তরে তৈরি হয়ে গেল। তিনি মুসলমান হয়ে গেলেন। নবীজি যখন আসতেছেন, আমার রসুল তিনি মক্কায় ফিরে আসার সময় ওয়াদিয়ে নাখলা নামক একটা জায়গাতে আমার রসুল কয়েক রাত্রি যাপন করেছিলেন। সেখানে কয়েক রাত তিনি যাপন করার পর আমার রসুল সেইখানে যখন রাতে নামাজ পড়াতেন, রাতে যখন তিনি নামাজ পড়াতেন, কতগুলো জিন সেখানে উপস্থিত হলো। জিন উপস্থিত হয়ে আমার রসুল যখন কালামে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, জিনেরা সেগুলো শুনতেছিল। কালামে পাকের মধ্যে পরবর্তীতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে আল্লাহ পাককে আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু ও আমার হাবিব, আপনি শুনুন, আপনি যখন তায়েফ থেকে ওয়াদিয়ে নাখলা নামক জায়গাতে রাত্রি যাপন করতেছিলেন, একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি রাত্রি যাপন করলেন, বন্ধু গো, আপনি যখন নামাজ পড়তেছিলেন, আপনি শুনুন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। বন্ধু আমার, আপনি সেই সময়টার কথা স্মরণ করুন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। কতগুলো জিনকে আমি আল্লাহ আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। কতগুলো জিন আপনার তেলাওয়াত শুনে
ওয়াদিয়ে নাখলাতে আকৃষ্ট হয়েছিল আপনার প্রতি। শুধু তাই নয়, ইয়াসতামিউনাল কুরআন, তারা কোরআন শ্রবণ করতেছিল, বলি সুবহানাল্লাহ। তারা কোরআন শ্রবণ করতেছিল। ফালাম্মা হাদারুহু, অতঃপর তারা যখন সেখানে উপস্থিত হলো, ক্বালু, তারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছিল, আনসিতু, এই চুপ করো, মনোযোগ দাও, এই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তায়েফের জমিনে তায়েফবাসীরা আপনার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু আপনি যখন ওয়াদিয়ে নাখলাতে রাতের বেলায় আপনি নামাজ পড়তেছিলেন, আপনি তো জানেন না গো হাবিব, কতগুলো জিন আপনার তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়েছিল। কতগুলো জিন আপনার তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়েছিল। আপনার তেলাওয়াত তারা শুনতেছিল এবং তারা বলতেছিল, ক্বালু, তারা বলতেছিল, আনসিতু, তোমরা চুপ করো। একজন আরেকজনকে বলল, চুপ করো, কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের আয়াত শোনো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহু আকবার। অতঃপর যখন কালামে পাকের আয়াত শ্রবণ করা শেষ হলো, এই জিনগুলো তাদের সম্প্রদায়ের কাছে একজন সতর্ককারী হয়ে ফিরে গেল, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীজির তায়েফের জীবন অত্যন্ত কঠিন ছিল। তায়েফের নির্মম, নিষ্ঠুর, নির্দয় ঘটনা শুনে যারা আমার হাবিবের শানে, আমার হাবিবের মোহাব্বতে চোখের দুফোঁটা জল ছেড়ে দিয়েছেন, কাল হাসরের ময়দানে আমি বিশ্বাস করি আমার রসুলের কষ্টে যারা আজকে মসজিদে বসে, ঈদে মিলাদুন নবী মসজিদে বসে আমার রসুলের কষ্টের কাহিনী শুনে, আমার রসুলের কষ্টের কথা শুনে যারা অন্তর থেকে কষ্ট পেয়েছেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার রসুল হাসরের ময়দানে তাদেরকে শাফাআত করবেন, তাদেরকে ছেড়ে যাবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? অবশ্যই আছে। হাসরের ময়দানে নবীজির শাফাআত যেন আমাদের নসিব হয়। সকলে বলুন আমিন।